তাহলে দুইটা বার্তা আমার দেয়া শেষ। 3 নম্বর এবং সর্বশেষ বার্তা হলো, পারিবারিকভাবে একটু বসেন। আমরা বাচ্চাদেরকে সময় দেই না, সবাই টাকার মেশিন, শুধু পয়সা চাই আর কিছু না। ভাই পয়সাতে আপনি সিরিয়াস হন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি ফ্যামিলিকে নিয়ে একটু বসেন। রমজানে প্রতিদিন 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য একটা পারিবারিক বৈঠক, যে পরিবারের একেবারে দুধের শিশুটা থেকে নিয়ে আপনার ওয়াইফ পর্যন্ত সবাই সাথে থাকবে, গোল বৈঠক হবে। আজকে রমজান উপলক্ষে আমাদের কার কি অর্জন, কার কি অ্যাচিভমেন্ট, কোরআন কে কতটুকু পড়েছি, হাদিস কে কতটুকু পড়েছি, আমরা কতবার আল্লাহকে স্মরণ করেছি, আমরা কতটা বিশেষ ভালো কাজ করেছি, আমরা কোন মানুষটার উপকার করেছি, আমরা ফ্যামিলিগতভাবে বসে এটা ডিসকাস করি। এখন ফ্যামিলিগতভাবে একসাথে বসাবসি হয় না, বসাবসি হইলেও সবার হাতে হাতে মোবাইল। হ্যাঁ, একসাথে বসছেন তো ছেলে ছেলের মোবাইল টিপতেছে, ওয়াইফ ওয়াইফের মোবাইল টিপতেছে, মেয়ে মেয়ের মোবাইল টিপতেছে। এটা আমাদের আরেকটা জানের শত্রু হয়ে গেছে। এটা কন্ট্রোল করা ছাড়া আপনি আপনার পরিবারকে বাঁচাতে পারবেন না। আমি আমার কথাটা সব জায়গায় মানুষকে শোনানোর চেষ্টা করি, উদ্দেশ্য হয় অন্যরা যাতে অনুপ্রাণিত হয়। আমি প্রতিদিন আমার ছেলেদের সাথে খেলা করি। আমি যখন থাকি ঢাকায়, যত ব্যস্ততা থাকুক, আমি সমস্ত কাজ ফেলে রেখে প্রতিদিন 1 ঘন্টা আমার ছেলেদের সাথে আমি খেলি, এবং খেলতে খেলতে ঘাম ঝরায় বাপ বেটা পরে আমরা যে গোসল করি। এবং সকালে ঢাকার মতো জায়গায় সকালে আমাদের ছেলেমেয়েরা সবাই চেষ্টা করে আমাদের একটা ক্ষেত করার। একজনের একটা প্লট পড়ে আছে, তার হাতে পায়ে ধরে বললাম, ভাই আপনার প্লটটা তো খালি পড়ে আছে, আপনি অনুমতি দিলে আমরা সেটা ক্ষেত বানাই। উনি বলে, করেন, অসুবিধা কি। তো আমরা সেখানে ক্ষেত বানাইছি। ক্ষেত বানায় আমরা প্রায় 19 আইটেমের তরকারি আছে। আমি একটু আগে বাসা থেকে ভাত খেয়ে আসছি, এর ভিতরে যতগুলো তরকারি খেয়েছি এগুলো সব আমার ক্ষেতের তরকারি। লাল শাক, অন্যান্য যা যা আছে এগুলো সব আমার ক্ষেতের তরকারি। যাওয়ার সময় নিচে দেখলাম গ্যারেজে ড্রাইভার সাহেব একটা লাউ ছিঁড়ে রাখছে, লাউটা হাতে করে আমি উপরে নিয়ে চলে গেলাম, এবং আশেপাশে সবাইকে দিচ্ছি, অফিস স্টাফদেরকে দিচ্ছি, বন্ধু বান্ধবদেরকে দিচ্ছি, নিজেরা করছি। কেন করছি জানেন? এর একটা বড় কারণ হলো যে আমাদের ছেলে মেয়েরা তারা মোবাইলে আসক্ত। আমরা শুধু অভিযোগ দায়ের করি, আমরা কতটা বাচ্চাদেরকে সময় দিয়েছি। আপনার বাচ্চাকে আপনি কিছু একটা দিয়ে তো এঙ্গেজ করবেন, আপনি তাকে তো কিছু একটা এনজয় করতে দিবেন, তার এনার্জিটা ব্যয় করার একটা জায়গা তো দিবেন। আপনি কিছু দিচ্ছেন না, আপনি সারাদিন ব্যবসা ব্যবসা, ধান্দা ধান্দা, পয়সা ছাড়া আপনি তো টাকার মেশিন হয়ে গেছেন, আর কিছু না। আপনার শুধু টাকা চাই, টাকা ঠিকই হবে, সন্তান ধ্বংস হয়ে যাবে, ফ্যামিলি শেষ হয়ে যাবে। সো আপনি ফ্যামিলিকে সময় দেন। আমি চেষ্টা করি যে সকালে খেতে একটু সময় দেওয়া, আর সন্ধ্যায় একটু খেলাধুলায় সময় দেওয়া, আর মাঝে মাঝে বসে একাত্র খেতে বসে একটু আলাপ আলোচনা করা। আমি আপনাদেরকে বলতে চাই, রমজান উপলক্ষে প্রতিদিন পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে ইবাদতবন্দি করেন, ভালো কাজ করেন, আপনার ব্যবসা বাণিজ্য সব ঠিকঠাক রেখে আপনি এই টাইমটা বের করেন, তাহলে ইনশাআল্লাহ একটা আদর্শ পরিবার আমরা পাবো। বিশেষ করে আমাদের নানা কারণে দেখা যায় বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা সেভাবে আদর্শ, নৈতিকতা, ইসলামী শিক্ষা তারা নিতে পারছে না। তো অতএব তাদেরকে পারিবারিকভাবে এই জিনিসটা যদি আমরা সাপোর্ট দেই, তাহলে ইনশাল্লাহ তারা আদর্শ পরিবার হিসাবে, আদর্শ পরিবারের সদস্য হিসেবে তারা গড়ে উঠবে, বেড়ে উঠবে, এবং এটার সুফলটা আপনি নিজেই উপভোগ করবেন, আপনি নিজেই এর স্বাদটা অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। অতএব আমি আপনাদেরকে বলবো যে শত ব্যস্ততার মধ্যে আসন্ন রমাদানকে সার্থক করার জন্য রমজান মাসে পুরো ফ্যামিলি দিনে একবার করে মিটিং করুন, নিজেদের অ্যাচিভমেন্টগুলো, আমলগুলো, কার কি অর্জন হলো সেগুলো পর্যালোচনা করুন এবং প্ল্যান ঠিক করুন। রাত জেগে শেষ দশক আসলে ইবাদতবন্দি করুন। মার্কেটিং এর জন্য যেরকম প্ল্যান করেন, শপিং এর জন্য যেরকম প্ল্যান করেন, তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে রমাদানে ইবাদতের প্ল্যান করেন ইনশাআল্লাহ। তাহলে আপনার প্রজন্ম, আপনার বংশধর, আপনার ছেলে মেয়ে, আপনার ফ্যামিলি আপনি রক্ষা করতে পারবেন। আর না হলে ধ্বংসের অতল তলে হারিয়ে যাবে, আফসোস করবেন, টাকা পয়সা হয়ে যাবে, বাড়ি গাড়ি হয়তো হবে, সবাই দেখবে আপনার চাকচিক্য, আপনার চকচকে লাইফ, কিন্তু আপনার ভেতরে যে ধ্বংস হয়ে গেছে সেটা কিন্তু কেউ অনুভব করবেন। আপনি একা কুরে কুরে মরবেন, কুরে কুরে শেষ হবেন। সমস্ত নবী রাসূলগণ সতর্ক করেছেন, খুব কম মানুষই সতর্ক হয়েছে। আমি আপনাদেরকে সতর্ক করছি কোরআন এবং হাদিসের আলোকে, আসুন আমরা সতর্ক হই। আমি অনেক বেশি দীর্ঘায়িত করে ফেলেছি, আমার মেসেজগুলো আমি আবার আপনাদেরকে সামারি আকারে দিচ্ছি। 1 নম্বর মেসেজ ছিল আমার, যে আপনারা যে ব্যবসা করছেন, একটা দেশীয় কোম্পানির আইটেম, এগুলো প্রতিদিনের আইটেম, আমাদের প্রতিটা ঘরের প্রতিটা টয়লেটে ব্যবহার হয় এরকম আইটেম। অতএব এই আইটেমগুলো নিয়ে আপনারা যে কাজ করছেন, এটা দ্বীনি চেতনার জায়গা থেকে কাজ করবেন। আপনারা আপনাদের বাণিজ্যিক উদ্দেশ্য তো করছেনই, পাশাপাশি আপনার দ্বীনি চেতনাটাকে আমি বলছি অ্যাড করেন, প্লাস করেন, এবং আপনার উদ্দেশ্য হোক যে ইহুদিরা তাদের বিভিন্ন প্রতিষ্ঠান তারা বড় করে গোটা পৃথিবীব্যাপী জাল বিছিয়ে, টাকা কুড়িয়ে কাঁচিয়ে তারা আমাদের ঘরগুলো থেকে চাঁদা নিয়ে তারা মুসলমানদের নিধন যজ্ঞে সেটাকে ব্যবহার করছে। অতএব তার বিপরীতে আমি নিজে 10 জন মানুষকে বুঝাবো, 20 জন মানুষকে বুঝাবো, টার্গেট ঠিক করবো। আপনাদের কোম্পানি যেরকম টার্গেট দেয়, আপনি এরকম টার্গেট নেন। আমার টার্গেট হবে 10 জন মানুষ, আর ইহুদি কোনো পণ্য কিনবে না। ভাই আমার কোম্পানির পণ্য কিনেন আর না কিনেন, আপনি ইহুদি পণ্য কিনবেন না, আপনি দেশি পণ্য কিনবেন। দেশি পণ্য আমার চাইতে ভালো কোনোটা আপনার মনে হলো আপনি সেটা কিনেন, কিন্তু আপনি ইহুদি পণ্য কিনবেন না। আপনি আল্লাহর জন্য বয়কটটা করবেন, ফিলিস্তিনের মানুষের প্রতি সিম্প্যাথি দেখিয়ে এই একটা ক্ষুদ্র কাজ আপনি করেন, কিয়ামত দিন বলতে পারবেন আল্লাহ আমার হাতে আর কিচ্ছু ছিল না, আমার হাতে এইটা ছিল, আমি এই কাজটা করেছি। অতএব আপনারা মানুষকে সতর্ক করবেন, আর আপনারা ওই চেতনা থেকে আপনার ব্যবসাকে আপনি ডেভেলপ করবেন, দাঁড় করাবেন, আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন।
আমি আবারও বলছি, আপনার উদ্দেশ্য যদি আল্লাহকে সন্তুষ্ট করা হয়, ইনশাআল্লাহ শুধু ব্যবসা হবে না, আপনার সওয়াব হবে, আখিরাতের উপার্জন হবে, আপনার মানসিক প্রশান্তি হবে যে ফিলিস্তিনি বাচ্চাগুলোর জন্য আমি এই কাজটা অন্তত করছি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ?